আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে প্রশ্নে জিজ্ঞাসা এসব বিষয়ে জবাব দেবেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের ওয়াজিব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত খবর নিয়ে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে কুরবানির সাথে আকিকা, এটা কি দেওয়া যাবে কিনা, এটি হলো এক নম্বর প্রশ্ন। কুরবানির সাথে আকিকা। আর দ্বিতীয় নম্বর কুরবানির বন্টনের বিষয়ে কি বলা হয়, যে কুরবান 3 ভাগ, এটি সম্পর্কে একটু বলতেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো আমার, আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। না, এটি একটি আর কি, এটা তো পুরোর একটাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ফরজ নামাজে 4 রাকাত, বিশিষ্ট ফরজ নামাজে ইমাম সাহেব 5 রাকাত করে ফেলছে, তো সহজেদার দিয়ে আবার পুনরায় আবার 4 রাকাত করছে। এটা কি 5 রাকাত, একটা শুনছি যে 1 রাকাত নাকি নফল হিসেবে গণ্য হয়, যদি 5 রাকাত করে যদি বলে সহজেদার দিয়ে দেয় তাহলে নাকি এটা 1 রাকাত নফল হিসেবে গণ্য হয়। কথাটা আসলে সহি কিনা? মানে ইমাম সাহেব 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়েছেন, এই তো? জি জি, এটা কি সহজেদার দিলে নাকি তারপরে নামাজ হয়ে যাবে? সহজেদার দিয়েছেন, এই তো? জি, সহজেদার দিলে নাকি নামাজ হয়ে যায়। এখন 1 রাকাত নাকি নফল হিসেবে গণ্য হয়, নামাজ হয়ে যাবে। 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ছে, এটা আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন, কোরবানি এবং আকিকা কি একসাথে দেওয়া যায়? আর কোরবানির গোশতের বন্টন পদ্ধতি কেমন হবে? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন যে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যায় কিনা। না, কোরবানি একটি উদ্দেশ্য, একটি সুনির্দিষ্ট কারণে কোরবানি আদায় করা হয়ে থাকে। ঠিক আকিকার একটি উদ্দেশ্য এবং আকিকা সুনির্দিষ্ট আরেকটি কারণে আদায় করা হয়ে থাকে। যখন ইখতালাফা সাবাবানি ইফতারাকা, যদি সবব কারণ যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে দুটা আলাদা অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে, কারণ এটাকে একসাথ করার কোনো সুযোগ নেই। আর কারণটা যদি এক হয়, যে তাহাদাস সাবাবান, কারণ যদি একটা হয়ে থাকে তাহলে একটাকে আরেকটার মধ্যে মার্জ করা যায়। কিন্তু এখানে যেহেতু কারণটা সম্পূর্ণ আলাদা, সুতরাং কোনো অবস্থাতেই আকিকা এবং কোরবানি একসাথে হয় না, হওয়ার কথা নয়। এখানে আলেমদের ইজতিহাদের মধ্যে যদি কেউ বলে থাকেন যে কোরবানি এবং আকিকা একসাথে হবে, তাহলে ইজতিহাদের মধ্যে গলদ হয়েছে এই জন্য, যেহেতু আকিকা কিন্তু মানে আপনি করবেন ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার জন্মের 7ম তারিখে আগে করবেন। তো 7ম তারিখে মানে কোরবানি হবে কিনা, 7ম তারিখে আর কেউ কোরবানি করলে তার কোরবানি হবে কিনা? না, কোরবানি তো নির্দিষ্ট সময়ে, কোরবানি একেবারে ফিক্সড করে দেওয়া আছে জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ, এই দিনগুলোর মধ্যে। সুতরাং কোরবানি আপনার জন্য ফিক্সড করা আছে, সময় নির্দিষ্ট করা আছে। কিন্তু আকিকা তো আপনার এভাবে নেই। আকিকা হচ্ছে সন্তান জন্মের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আর আকিকার সাথে যুক্ত রয়েছে সেটা হলো যে আকিকা এটি সন্তানের সাথে সম্পৃক্ত বিষয়, কোরবানি সন্তানের সাথে সম্পৃক্ত বিষয় না। আকিকা হচ্ছে সন্তান, কুল্লু মাউলুদিন, প্রত্যেকটা রাহিন বে আকিকাতে, মানে প্রত্যেকটা নবজাতক সে তার আকিকার সাথে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ মানে আকিকার মধ্যে সে মানে আবদ্ধ, আকিকার মাধ্যমে তাকে কি করা হয়, পরিপূর্ণরূপে মুক্ত করা হয়।
সুতরাং আকিকাটা হচ্ছে সন্তানের সাথে সম্পৃক্ত একটি বিষয়, কিন্তু কোরবানি এটি এই বিষয়ের সাথে যুক্ত নয়। কোরবানি জুমহুর আহলে হাদিস, জুমহুর ফাকিগণ বলেছে এটি হচ্ছে সুন্নাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি নাও করেন তাহলে আলেমদের অধিকাংশ আহলে ইলমের বক্তব্য হচ্ছে তিনি গুনাহগার হবেন না, তিনি গুনাহগার হবেন না। সুতরাং দুটি হুকুমের দিক থেকেও দুইটির মধ্যে পার্থক্য আছে। যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে তাহলে সেই ব্যক্তি আকিকা করবেন। জুমহুর ফকিগণ বলেছেন যে আকিকা করাটা তার উপর ওয়াজিব, কারণ হচ্ছে এখানে সন্তানের মানে জানের বিনিময়, মানে জান আল্লাহ তাআলার কাছে মানে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টিতে কোরবানি করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফাক্কু। এর মাধ্যমে সে মানে তাকে সম্পূর্ণরূপে মুক্ত করা হয়, তাকে বিপদ আপদ বালা মুসিবত সমস্যা সংকট এগুলো থেকে তাকে মুক্ত করা হয়। তাই দুইটি সম্পূর্ণ আলাদা বিষয়। এই কারণে আকিকা এবং কুরবানি আসলে শরীয়তের মাকসাদের দিক থেকেও মাকাসিদের শরীয় মানে এই ক্ষেত্রে যে শরীয়তের অবজেক্ট আছে, লক্ষ্য আছে, তার সাথেও মানে দুইটি এক নয়, হুকুমের দিক থেকেও এক নয়, কারণের দিক থেকেও এক নয়। তাই দুটি আলাদা আদায় করতে হবে এবং একটাকে আরেকটার মধ্যে একসাথ করার কোনো সঠিক বৈধতা নেই। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল অফ থট বিভিন্নভাবে বলেছেন, কেউ কেউ বলেছে যে এটি বৈধ। জি, আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট সালাতে ভুলে 5 রাকাত পড়েছেন, পরে সাহু সাজদা দিয়েছেন এবং বলেছেন অতিরিক্ত 1 রাকাত নফল হিসাবে বিবেচিত হবে এবং সালাত হয়ে গেছে, এমন বক্তব্য কি সঠিক? কথাটা হচ্ছে যে ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট সালাত ইচ্ছাকৃত যদি 5 রাকাত পড়েন তাহলে সালাত সঠিক হবে না, ভুলে পড়লে ওটা ক্লিয়ার করতে হবে। মানে কারণ তিনি যদি মানে 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি তাকে লোকেরা মানে ফাতহ করে, লোকমা দেয়, যেটাকে বাংলাদেশে আমরা লোকমা বলে থাকি, এরাও ফাতাহু আলাইহি, মানে যদি তাকে সতর্ক করে দেয় তাসবিহের মাধ্যমে যে ভুল হচ্ছে এবং সে যদি ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ করে তাহলে তার সালাত হবে না। মানে ইচ্ছাকৃতভাবে কারণ আপনাকে যখন বলা হচ্ছে ভুল হয়েছে তখন তো আপনি সাথে সাথে ব্যাক করতে হবে, বলেন আমি 5 রাকাত পড়লাম না, তাহলে সালাত হবে না, সেজদা সহু দিলেও সালাত হবে না। তা এটা একটি মাসালা। 2 নম্বর মাসালা হচ্ছে মানে তিনি যে বলেছেন যে 1 রাকাত নফল হবে না, 1 রাকাত নফল হবে না, এটা 1 রাকাত ভুল হয়েছে, ভুল নফল হয় কিভাবে? ভুল তো ভুলই। তিনি আন্দাজে ফতোয়া দিচ্ছেন কিসের ভিত্তিতে? ভুলেই, ভুল নফল হয় না। ওই ভুলের জন্যই সাজদায়ে সাহু দিয়ে কভার করতে হচ্ছে, ভুলটাকে সংশোধন করার জন্য সাজদায়ে সাহু দিতে হচ্ছে। সুতরাং মানে ভুল সংশোধন করে সালাত সংশোধন করা হয়েছে যেখানে, মানে সালাতকে যেখানে কোনো না কোনোভাবে কী করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে, সেখানে আরও 1 রাকাত নফল হবে। এই বক্তব্যও শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। এই ক্ষেত্রে যদি ইমাম সাহেব 4র্থ রাকাতের পরে দাঁড়িয়ে যান, মুক্তাদিদের উপর ওয়াজিব হচ্ছে মুক্তাদিরা ইমাম সাহেবকে অবশ্যই মানে সতর্ক করবেন এবং লোকমা দিবেন, অবশ্যই লোকমা দিবেন। ইমাম সাহেবকে বলবেন সুবহানাল্লাহ 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 বলবেন যতক্ষণ পর্যন্ত তিনি না আসে। কিন্তু তিনি যদি মানে তারপরেও 5 রাকাত পরে বলেন যে 1 রাকাত নফল হবে, তাহলে তার সালাত হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে বলছি। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বাসায় এতদিন ছিলাম, সেখানে একটা জটিল সমস্যার কারণে আমি বাসাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আমার বাসার বাচ্চার স্কুলের কাছে একটা বাসা নিয়েছি। তো ওই বাসায় উঠেছি, কিন্তু আমি জানতাম না ওই পাড়াতে একটা মাজার আছে। তো আমি যে বাসায় উঠেছি তারা শিক্ষিত, হজ করেছে হাজব্যান্ড ওয়াইফ। আমি জানতাম না যে তাদের এখানে শিক্ষিত কোনো মতামত আছে কিনা। তো সেদিন তাদের সঙ্গে আমার বাড়ি আলীর সঙ্গে মহিলার সঙ্গে দেখা হলে হাদিস কোরআনের হয়তো গল্প বলতাম। তো সেদিন জানলাম, প্রশ্নক্রমে আমি তার কাছে জানতে পারলাম তারা মাজারটাকে সমর্থন করে। তো এক্ষেত্রে আমি যদি বলতে যাই তাহলে সমস্যার সৃষ্টি হবে। তো আমি এই কারণে কিছু বলি নাই, কিন্তু তার সাথে আমি সম্পর্কটা কিভাবে মেনটেন করব? এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। মাজারটা কোন জায়গায়? বাসার ভিতরে? মাজারটা আমার বাসার কাছে, এই পাড়াতেই। বাসার কাছে, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, বাসার ভিতরে তো আর মাজার নেই, তাই না? না, বাসার ভিতরে না, কাছাকাছি। মাজারটা দূরে। এখন আপনার প্রশ্ন হলো, নতুন বাসা নিয়েছেন, এখন বাসা যারা মালিক তারা
মাদার সমর্থন করেন, এখন সে বাসায় আপনার থাকা ঠিক হবে কিনা, এই তো? না, নিরুপায়, আমি চেঞ্জ করাইছি নিরুপায়। তাদের সাথে সম্পর্কটা কিরকম ভাবে সম্পর্ক আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? এই জায়গায় একটু প্রশ্ন যে আমার বাচ্চা স্কুলে পড়ে এবং মাদ্রাসায় যায় আদি করতে, সেখানে গার্জিয়ানদের যারা মায়েরা থাকে একসাথে হয়তো বসে সময় কাটাতে হয়, এখানে একই সমস্যার সম্মুখীন হয়। তারা যদি গল্প করে দেখি যে তারা তাবিজ নেওয়া, শীত বিদাত এই জাতীয় প্রসঙ্গের সঙ্গে যুক্ত, আর তারা দীর্ঘ বছর ধরে এটাকে লালন করে আসছে। আমি যদি বলি তাহলে বিশৃঙ্খলা এবং একটা সমস্যার সৃষ্টি হবে। আমি এখানে চুপ থেকে আসছি এতদিন, এটা কি আমি আল্লাহ তাআলার কাছে কোনো দায়বদ্ধতা হবো কিনা? বলতে গেলে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে, আমি বুঝতে পারি যে পরিবেশ। আপনার প্রশ্ন দুটি স্পষ্ট হয়েছে। আপনার প্রথম প্রশ্ন আমরা যাই, আপনি বাসা বদল করে যে জায়গায় আপনি এসেছেন নতুন বাসায়, সেখানে আপনি জেনেছেন তারা আমাদের সমর্থন করে, এখন তাদের সাথে সম্পর্ক কীভাবে রাখবে? তাদের সাথে সম্পর্ক কি? ভাড়াটিয়া আপনি আর তারা হচ্ছে ভাড়ার মালিক, সম্পর্ক এটাই। এখানে কোনো অতিরিক্ত কোনো সম্পর্কের বিষয় তো নেই। সৌজন্যতা বজায় রাখবেন, দেখা হলে মানে যদি সালাম দেয় সালামের উত্তর দিবেন, আর কিছুই না। তাদের প্রতি আপনার অতিরিক্ত কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অথবা ভালোবাসা অনুরাগ কোনো কিছুর প্রয়োজনই নেই। আর যদি কোনো বিষয়ে তাদেরকে নসিহত করার প্রয়োজন মনে করেন, মানে সেটা বদ্ধতার সাথে শালীনভাবে জ্ঞানভিত্তিক নসিহত করতে পারলে করবেন, নাহলে মানে কিছুই বলার প্রয়োজন নেই। আপনি কিছুই বলার প্রয়োজন নেই আপনার এখানে, কারণ আপনার সীমাবদ্ধতার উপর নির্ভর করে আপনার জন্য এখানে যদি আপনি দাওয়াতি কাজ করতে যান, আপনি হয়তো ভুলও করতে পারেন। এজন্য আপনার মানে দাওয়াতি কাজের ব্যাপারে আপনার যতটুকু আছে সীমাবদ্ধতার মধ্যেই আপনি তাকে যদি সম্ভব হয় নসিহত করবেন, যদি সম্ভব না হয় আপনি চুপ থাকবেন, আপনার কোনো অতিরিক্ত কিছুই করার নেই। না, এই বাসায় থাকতে, বাসার ভিতরে তো আর মাজার নয়, এই বাসায় থাকতেও কোনো বাধা নেই, আপনি বাসায় থাকতে পারবেন। যে আমরা এক দর্শকের প্রশ্নের জবাব দিচ্ছিলাম। তিনি বাচ্চা স্কুলে নিয়ে যান, সেখানে অনেকের সাথে কথা হয়, কথায় অনেকে দেখা যায় যে তারা তাবিজ করেন, শিরক বিদআত করেন। এখন তাদের বোঝাতে গেলে, কিছু বলতে গেলে সমস্যা সৃষ্টি হবে, তো তিনি চুপ থাকেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, যেটা যদি আপনার পক্ষে সম্ভব নয় সেখানে আপনি চুপ থাকতে পারেন, কিন্তু যদি তাদেরকে নসিহার মানে সুরতে যদি আপনি কথাগুলো বলতে পারেন, তাহলে আপনার জন্য জায়েজ আছে। কারণ যেখানে হক স্পষ্ট হওয়া দরকার বা হক কথা তুলে ধরা দরকার, সেখানে হক না বলা, এটা ইসলামী শরিয়ার মূলনীতির সাথে সাংঘর্ষিক। কারণ চুপ থাকবেন মানে একটা বাতিল, মানে আপনার সামনে মানে কথা বলে স্টাবলিশড করে যাবে বা প্রমাণ করে যাবে, আপনি চুপ থাকবেন, এমনটি হতে পারে না। সেক্ষেত্রে আপনি খুব মানে নর্মাল ভাষা বলবেন যে না, এগুলো তো সহজ, মানে ঝগড়া করলে তো অবশ্যই মানে ঝগড়া হয়ে যাবে, মানে আচরণটা ঠিক রেখে আপনি বলবেন যে না, মানে আপনারা যে তাবিজের কথা বলছেন বা যেগুলো কথা বলছেন, গণক, তারপরে জ্যোতিষী, এই সমস্ত বিষয়গুলো, এগুলো ইসলামী শরীয়তে আমাদের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী এগুলো শিরকি কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে এইটাকে শিরক হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা এই বিষয় সম্পর্কে আরও পড়তে পারেন। এটা বললে কেউ এখানে কি ঝগড়া হবে? বিনম্রভাবে বললেন, হ্যাঁ, এটা বললে ঝগড়া হওয়ার কিছুই নেই। এরপরে যদি দেখা যায় পরিস্থিতি ভালো না, কিন্তু আপনার জন্য দায়িত্ব নেই যে তাদেরকে হেদায়েত দিয়ে দেয়া। কারণ আপনি যখন হেদায়েতের দায়িত্ব নিয়ে কথা বলবেন, তখন সেখানে ঝগড়া হবে। উনি শুধু তথ্যটা পরিবেশন করেন। হ্যাঁ, তথ্যের মধ্যে আপনি এটা বলতে পারেন যে মানে অনেক লোক আছে কথা বলার ক্ষেত্রে আসলে অজ্ঞতার কারণে মানে কথাটাই ঝগড়ায় পরিণত করেন। শব্দ চয়নে এমন শব্দ চয়ন করে থাকেন যেটা ঝগড়ার মূল কারণ হয়ে যায়। যদি কোনো কারণে ঝগড়া হয়, সেখান থেকে স্কিপ করতে হবে, সেখান থেকে উঠে আসতে হবে, সরে আসতে হবে। কারণ ঝগড়া করার ইসলামে কোনো বিধান নেই। সেক্ষেত্রে শুধুমাত্র এতটুকু সংক্ষেপে ইঙ্গিত দেওয়া যায়, মানে এই বিষয়গুলো আসলে আপনারা বা আপনি যেভাবে বলছেন সেভাবে সঠিক নয়, এটা আরও পড়তে হবে, আরও জানার দরকার আছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের ওয়াজিব। হজের ওয়াজিবগুলো আমরা শুরু করার
বিসমিল্লাহ। প্রথম কথা হচ্ছে হজের রুকন যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি। এগুলো যদি কোনো কারণে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে বা অথবা অনিচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে তার হজ বাতিলই হয়ে যাবে। আর হজের ওয়াজিবগুলো যদি কোনো কারণে কারো ভুলবশত অথবা ওজরের কারণে যদি ছুটে যায় তাহলে সেটা রিকভার করার সিস্টেম আছে। সেটা হচ্ছে তাকে দম দিতে হবে, দম দিলেই সেটা আদায় হয়ে যাবে। আমরা আসি 1 নম্বর হচ্ছে যিনি হজের এহরাম করে গিয়েছেন মুফরেদ অর্থাৎ হজে এফরাদের এহরাম করে গেছেন, তার উপর ওয়াজিব হচ্ছে তওয়াফুল কুদুম। তওয়াফুল কুদুম হচ্ছে তিনি প্রথমে মক্কায় যখন যাবেন তখন তিনি যে তওয়াফ করবেন সেই তওয়াফ আগমনী তওয়াফ। মক্কায় যাওয়ার পরে প্রথম যে তওয়াফ করা হবে সেটা হচ্ছে তওয়াফুল কুদুম। সুতরাং হজ এর এহরাম করার পরে মক্কায় যে তওয়াফ করা হবে সেই তওয়াফটা হচ্ছে তওয়াফুল কুদুম। এখানে প্রসঙ্গত একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যারা মক্কা থেকে এহরাম করবেন হজে তামাত্তুয়ের তাদের জন্য তওয়াফুল কুদুম নেই। কারণ হচ্ছে তারা উমরায়ের যে তওয়াফ করেছেন সেটাই তওয়াফুল কুদুমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কারণ তারা যখন উমরা করেছেন, উমরা করার সময় তারা উমরার যে তওয়াফ করেছেন সেই তওয়াফটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং তারা মক্কাতে যদি এহরাম করে থাকেন তাহলে তিনি অবশ্যই তওয়াফুল কুদুম করতে হবে না, তিনি শুধু এহরাম করেই মিনার উদ্দেশ্যে চলে যাবেন। আরেকটি মাসআলা এর মধ্যে আমরা বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কেউ মানে মিকাতের বাহির থেকে তিনি আগে উমরা করেছেন, উমরা করে মিকাতের বাইরে চলে গিয়েছেন, মানে আমরা সরাসরি উদাহরণ দিতে পারি যেমন মদিনায় চলে গিয়েছেন। এখন মদিনা থেকে যদি তিনি এরপরে হজের এহরাম করে প্রবেশ করেন তাহলে তিনি এসে তওয়াফুল কুদুম করবেন। কারণ তার যে আগমনটা মিকাতের বাহির থেকে হয়েছে, সুতরাং এক্ষেত্রে তিনি এসে তওয়াফুল কুদুম করবেন। তওয়াফুল কুদুম করেন তার উপর এক্ষেত্রে তার উপর ওয়াজিব। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো আরাফার ময়দানে উকুফ করা সূর্যাস্তের পর পর্যন্ত, এটা ওয়াজিব। সেটা জাওয়াল থেকে সূর্যাস্তের পর পর্যন্ত উকুফ করতে হবে, মানে এই টাইমটুকু ওয়াজিব। মানে এমনি তো উকুফ হচ্ছে আরাফার ময়দানে উকুফ করাটা ফরজ রক্ষণ, কিন্তু সূর্যাস্তের পর পর্যন্ত এটা করা ওয়াজিব। যদি কেউ সূর্যাস্তের আগেই তিনি চলে আসেন তার উকুফ হলেও কিন্তু ওয়াজিব তরক করার কারণে তার উপর দম আসবে, এটাই বিশুদ্ধ মত। 3 নম্বর হচ্ছে আল মাবিত মুজদালিফায় রাত্রি যাপন করা। এটা হলো 10 তারিখ রাতে, অর্থাৎ 9 তারিখে দিবাগত রাত, 10 তারিখ রাতে তিনি মুজদালিফায় অবস্থান করবেন এবং মুজদালিফার সীমানার মধ্যেই যে কোথাও মাবিত করলেই তাহলে তার এই ওয়াজিব আদায় হয়ে যাবে। মুজদালিফার সীমানায় যে কোথাও মাবিত করলে তার এটা ওয়াজিব হবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সেটা হলো জামরায়ে আকাবা সহ জামারাতগুলোতে পাথর নিক্ষেপ করা। জামরায়ে আকাবা হচ্ছে বড় জামারা, এরপরে ছোট জামরা, মধ্যম জামরা, বড় জামরা, এগুলোতে 11 তারিখ 3টাতেই পাথর মারতে হবে, 12 তারিখ 3টাতেই পাথর মারতে হবে। আর যদি একদিন অতিরিক্ত থাকেন 13 তারিখও 3টাতে মারতে হবে। এই পাথর মারা এটা হচ্ছে ওয়াজিব, এরপরে জামারা মিনাতে, এরপরে 4 নম্বর হচ্ছে মিনাতে 11, 12 আর 13 তারিখও যদি সম্ভব হয়, তবে 11, 12 অবশ্যই অবস্থান করাটা মিনাতে জুমহুর আহলুল ফিকহ আহলুল হাদিস এর বক্তব্য হচ্ছে এটি ওয়াজিব, এটা সুন্নাহ নয়। এটা অনেকে আমাদের দেশে মনে করে থাকেন যে সুন্নাহ। খেয়াল করতে হবে কোনো ওয়াজিব যদি তিনি জানার পরে ইচ্ছাকৃতভাবে তরক করে থাকেন তাহলে তার হজ হবে না। কারণ ইচ্ছাকৃতভাবে ইবাদতকে ইগনোর করার কোনো সুযোগ নেই। কারণ ওজরের কারণে যদি কেউ তরক করে থাকেন বা ওজরের কারণে যদি কারো ছুটে যায় তাহলে সেখানে এটাকে রিকভার করার সুযোগ আছে, রিকভারির পদ্ধতি আছে। আপনি কীভাবে এটাকে রিকভার করবেন না জানার কারণে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ তরক করে থাকেন তাহলে তার হজই হবে না। না, যদি হুকুমেই জানেন না, হুকুম না জানলে তো তার উপর শরীয়তের বিধান বর্তায় না, এটা আমরা অনেক আগেই বলেছি। এটা 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো জামরায়ে আকাবায় প্রথম দিন পাথর নিক্ষেপ করার পর হলক অথবা তাকসিরের মাধ্যমে হালাল হওয়া, এটা 5 নম্বর পয়েন্ট। হলক এবং তাকসিরের মাধ্যমে হালাল হতে হবে। যদি হলক এবং তাকসিরের মাধ্যমে হালাল হন, অন্য কোনো পদ্ধতি নেই, হলক
অবশ্যই নারীরা তাকসিরের মাধ্যমে চুল ছোট করে হালাল হবে। আর সুন্নাহ হচ্ছে পুরুষদের জন্য হলক করা, সুন্নাহ হচ্ছে পুরুষদের জন্য হলক করা। সুতরাং পুরুষরা চেষ্টা করবেন হলক করার জন্য। হলক হচ্ছে মাথা পরিপূর্ণ মুন্ডন করে নেওয়া, মাথা পরিপূর্ণরূপে মুন্ডন করে নেওয়া। তারপরে 7 নম্বর যেটি সেটা হলো এরপরে কারিন মুতামাত্তি', যিনি হজে কেরান করেছেন অথবা হজে তামাত্তু করেছেন, তিনি হজের হাদি জবে করবেন। হাদি জবে করাটা তার উপর ওয়াজিব। মানে হাদি হচ্ছে তিনি অন্ততপক্ষে একটা ছাগল অথবা একটা দুম্বা এই জাতীয় পশু একটা জবে করবেন, অথবা একটা গরু অথবা একটা ছাগলের 1/7 এর মধ্যে শেয়ার করবেন। শেয়ার করাও জায়েজ, এখানে শেয়ার করাও জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং অবশ্যই তাকে জবে করতে হবে, অবশ্যই জবে করতে হবে এবং এটি ওয়াজিব। তারপরে 8 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে তাওয়াফুল ওয়াদা, বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ করা হচ্ছে সর্বশেষ কাজ। হজ আপনি যখন শেষ হয়ে যাবে, আল্লাহর ঘর থেকে আপনি যখন ফিরে চলে আসবেন, তখন এর আগে শেষ আল্লাহর ঘরে তওয়াফ করে তারপরে ফিরে আসবেন। বিদায়ী তওয়াফের পরে কোনো সাই নেই, শুধুমাত্র তওয়াফ করবে, সেখানে কোনো সাই নেই। এই তওয়াফ করে আপনি আর আল্লাহর ঘরে সেখানে বেশি দিন অপেক্ষা করবেন না, শেষ আল্লাহর ঘরের সাথে আপনি বিদায় তওয়াফ করে আল্লাহর ঘর থেকে চলে আসবেন। এই বিদায় তওয়াফ করা শুধুমাত্র 2 দল ব্যক্তি ছাড়া আর সকলের উপর ওয়াজিব। যদি কোনো নারীর হাইজ বা মেন্স হয়ে যায় তাহলে তার উপর ওয়াজিব নয়, তাহলে তিনি বিদায় তওয়াফ না করে আসতে পারবেন। আর কোনো নারী যদি প্রসব স্রাব শুরু হয়ে যায় অথবা তিনি প্রসব করার পর অবস্থা হয়, তাহলে তিনি বিদায় তওয়াফ না করলেও পারবেন। কিন্তু যাদের ফলস ব্লিডিং হয়ে থাকে তারা অবশ্যই বিদায়ী তওয়াফ করবেন। প্রিয় দর্শক, আমরা হজের ওয়াজিব সম্পর্কে জানলাম। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? সিদ্দিক বলছিলাম মিরপুর থেকে। হ্যালো। জি জি বলুন, আপনার প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার হ্যালো। আচ্ছা, সন্তান জন্মের পরে কতদিনের মধ্যে আকিকা দেওয়ার নিয়ম? জি, আর আরেকটা হলো আকিকা দেওয়ার নিয়ম ট্রেনিং হলে 2টা ছাগল অথবা গরুতে 2 ভাগ দেওয়া যায় কুরবানির সময় কম। আরেকটা হলো আমি যদি একটা গরু জবাই করে কুরবানির অন্য সময় গরু জবাই করে একটা মেয়ের কুরবানি আকিকা দেই, এটা কি হবে কিনা? গরু জবাই করে মেয়ের আকিকা? হ্যাঁ, পুরো একটা গরু জবাই করি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জন্মের কতদিনের মধ্যে আকিকা দিতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইউআক্কু আনহু ইয়াওমা সাবিহি, তার পক্ষ থেকে আকিকা করা হবে 7ম দিনে। সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা করা। সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা করা। যদি কোনো ওজরের কারণে কেউ 7ম দিনে করতে না পারেন, তিনি এর পরবর্তী যত দ্রুত সম্ভব বা'দা জাওয়ালিল ওজর চলে যাওয়ার পরপরই সাথে সাথে করে ফেলবেন, 7ম দিনে করে ফেলবেন। এখানে একটা হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হয়েছে, যেটি ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ মুগনিতে উল্লেখ করেছেন, যে 7ম দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে। এই হাদিসটি সনদের দিক থেকে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহ জুমহুর আহলে হাদিস দাঈফ বলেছেন। কিন্তু যদি কেউ সেটাও আমল করেন তাহলেও করতে পারেন, সেটাও আমল করেন, করতে পারেন। কারণ হলো এই সময়গুলোতে আদায় করলে তিনি যত দ্রুত সম্ভব আদায় করে দিবেন। কিন্তু আমাদের এই দেশে মানুষের কাছে এই বিষয় নিয়ে স্পষ্ট জ্ঞান না থাকার কারণে বেশিরভাগ লোকই মনে করে থাকেন যে আকিকা যে কোনো সময় দিলেই হয়ে যাবে। ফলে না, আকিকা হচ্ছে যত দ্রুত দেয়া যায়। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকিকার মধ্যেই মূলত সন্তানকে আড়ষ্ট করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়, সন্তানের নিরাপত্তার বিষয়। সুতরাং সন্তানকে অবমুক্ত বিভিন্ন সমস্যা, সংকট, বিপদ আপদ এগুলো থেকে অবমুক্ত করার পদ্ধতি হচ্ছে আকিকা। তার পক্ষ থেকে আকিকা করার মাধ্যমে সুতরাং এটা যত দ্রুত সম্ভব করাই হচ্ছে বিধান। আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, 2 ছাগলে আকিকা হয়, গরুতে 2 ভাগ দিলে কি আকিকা হবে?
আর পুরো একটা আস্ত গরু জবাই করে কি মেয়ের আকিকা দেওয়া যাবে? এটা তো আমরা অল্প আগে আলোচনা করেছি না, গরুতে 2 ভাগ যদি দেন আকিকা হবে না। এটা আমরা আগে প্রথম প্রশ্নেই আমাদের এই ধরনের একটা প্রশ্ন আমরা উত্তর দিয়েছি। আকিকার মধ্যে শেয়ার নেই, আকিকার মধ্যে শেয়ার নেই, মানে আপনি কোরবানির মধ্যে শেয়ার রয়েছে। আকিকা এবং কোরবানি দুইয়ের মধ্যে পার্থক্য থাকার কারণে কোরবানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির এই ফজিলতটুকু যেন আল্লাহর বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যেন সবাই এখানে ফজিলতে শেয়ার করতে পারে, অংশগ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটু ছাড় দিয়েছেন, ছাড় দিয়ে বলেছেন যে শেয়ার করার অনুমোদন দিয়েছেন। কিন্তু আসল হচ্ছে আসল হচ্ছে যেটা ইহরাক উদ্দাম, মানে একটি কোরবানি করবে, এটা হচ্ছে আসল। কিন্তু সেখানে রাসূলুল্লাহ রুখসত দিয়েছেন, অংশগ্রহণ করার জন্য অনুমোদন দিয়েছেন। কিন্তু আকিকার মধ্যে আসলের উপর থেকে যাবে, কারণ এখানে ইহরাক উদ্দামের মধ্যে শেয়ারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো রেওয়ায়েত সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে মানে শেয়ার করতে হবে বা শেয়ার করার কোনো বিধান সঠিক নয়। এরপরে কি একটি বলছিলেন, মেয়ের আকিকা কি একটি একটি গরু জবাই করে মেয়ের আকিকা করতে পারবেন, মেয়ের আকিকা করতে পারবেন, ছেলেরও আকিকা করতে পারবেন। যদি কেউ একটি গরু দিয়ে আকিকা করেন সেটা করতে পারবে, এই মর্মে সালাফদের আমল কেউ বর্ণনা করেছেন। আর ছাগলের ক্ষেত্রে তো মেয়ের জন্য একটি ছাগল দিলে তো হয়ে যায়। হ্যাঁ, মেয়ের পক্ষে একটি ছাগল দিয়ে আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। শাইখ শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রেজাউল করিম, আমি বরিশাল থেকে বলছি। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমার চাকরিজনিত কারণে আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে একটু অন্য একটা জায়গায় থাকি। তো সেখানে যেহেতু আমি একা থাকি, এখানে আত্মীয় স্বজন নেই, তো আমার নিজের সেফটির জন্য আমি মনে করি যে কিছু টাকা যদি আমার হাতে থাকে তাহলে সেটা আমার জন্য ভালো হয়। যেমন আমি 40-50 হাজার টাকা একটু সেভ করে নিজে একটু গোপন করেই রাখি, যে কখন ভাল লাগে বা কি লাগে ওইখান থেকে আমি সেটাকে মেকআপ করি। এখন যেটা আমার প্রশ্ন, আমরা হচ্ছে কোরবানির সময় বাড়িতে যাই, আমরা তিন ভাই মিলে, কোনো ভাই একটু বেশি, কোনো ভাই একটু কম পরিমাণ টাকা দিয়ে আমরা একটা ভাগ কোরবানি দেই। এখন আমার হাতে যে 50,000 টাকা আছে, কিন্তু আমি নিজে কোরবানি দিলাম না, তিন ভাই মিলে, আমরা যেহেতু একই পরিবারে থাকি, তিন ভাই মিলে এক ভাগ কোরবানি দিলাম, এটা আমার জন্য জায়েজ হচ্ছে কিনা, আমার কি পাপ হচ্ছে কিনা কোরবানি আমি ব্যক্তিগতভাবে না দেওয়ার কারণে? আপনার তিন ভাই মিলে একটি পশু জবাই করেন? একটা ভাগ করি, একটা ভাগে আমরা কোরবানি দেই, এক ভাগ আমরা তিন ভাই মিলে দেই, যে কোনো একজনের পক্ষে। ও, মানে গরুতে? জি জি, গরুতে আপনার তিন ভাই মিলে একটা ভাগ দেন? আচ্ছা, জি জি, মানে অংশীদার হয়ে তিন ভাই টাকা একসাথে করে দিয়ে তারপরে আমরা এক ভাগে যে কোনো ভাইয়ের পক্ষে দিই। জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার একটা মানে কনভেনশনাল ব্যাংকে একটা ডিপিএস করি, সেখানে 2-3টা কিস্তি দেই, পুরো মানে আমি হচ্ছে মেয়াদ পূর্ণ না করি, 2-3টা কিস্তি দিয়ে জাস্ট আমি হচ্ছে টাকাটা জমা রেখে আবার হচ্ছে 4-5 মাস পরেই টাকাটা আমি উঠিয়ে ফেলি, শুধু মূল টাকাটাই নেই, ওখান থেকে কোনো সুদ না নেই, তাহলে এটা কি আমার জন্য জায়েজ হবে কিনা? একটা প্রয়োজনে আমি হচ্ছে টাকাটা ওখানে জমা রাখি, 2-3টা কিস্তি দিয়ে উঠিয়ে ফেলবো, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক বর্ণনা দিয়েছেন, চাকরি করেন, অন্য জায়গায় একা থাকেন, 40-50 হাজার টাকা আপনার কাছে আছে, আপনি এটা লুকিয়ে রেখেছেন বা জমা রেখেছেন। কোরবানির সময় আপনার তিন ভাই মিলে গরু বা একটা গরুতে এক ভাগ আপনারা দেন, এটা ঠিক আছে কিনা? এক ভাগ দিলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনি কোরবানি করার মতো সামর্থ্য রাখেন, সেক্ষেত্রে আপনি নিজেই এক ভাগ দেয়া আপনার জন্য উত্তম এবং সুন্নাহ। তাহলে আমি বুঝতে পেরেছি যে সুন্নাহ হচ্ছে আপনি নিজেই একটা ভাগ দিবেন, কোরবানিতে অংশগ্রহণ করবেন, কিন্তু অন্যান্য ভাইদের সহ 3 জন মিলে এক ভাগ দেবেন। যেহেতু আপনার সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। আল্লাহর জন্য কেউ যদি দেন, তিনি সর্বোচ্চ পাওনা পেয়ে যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা দেবেন সেটা আপনার জন্য থেকে যাবে। সুতরাং এই বিষয়গুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি খরচ করতে মানে এখানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা আল্লাহর রাস্তায় দেন তারা সবচেয়ে বেশি উপকৃত হন। আরেকটি প্রশ্ন করেছেন, কনভেনশনাল ব্যাংকে ডিপিএস করেছেন, 2-3 কিস্তি
দেওয়ার পর তিনি সেই টাকা মূলটা তুলে নিয়েছেন, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এতে এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রয়োজনে করতে হয়, কনভেনশনাল অর ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমে যদি কেউ অ্যাকাউন্ট করেন, কোনো ধরনের প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু অবশ্যই সেটা সুনির্দিষ্ট মানে কারণ থাকতে হবে। যেহেতু মানে সুদকে ইসলাম হারাম করেছে, সুদের সাথে সকল প্রকার তাআমুল, সকল প্রকার ডিলিংস ইসলামে মোটেও বৈধ নয়। সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেখানে ডিপিএস করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে সেখান থেকে সুদ গ্রহণ করা বৈধ নয়। উনি সেটাই করেছেন, মূল নিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম, আমি মিরপুর পল্লবী থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, 4 রাকাত ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম 2 রাকাত সশব্দে কেরাত করেন, পরের 2 রাকাতে যদি ভুল করে উনি সশব্দে কেরাত শুরু করেন এবং পিছের থেকে যদি লোকমা দেওয়ার পরে উনি আবার নিঃশব্দে কেরাত করেন করে এবং যথারীতি নামাজ শেষ করেন, সহসেজদা না করে, সেক্ষেত্রে কি ওনার নামাজ কমপ্লিট হবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে একটা নিয়ম আছে যে বিয়ের সময় কনে পক্ষের কোন মুরব্বীকে এনে উকিল বাবা নিয়োগ দেওয়া হয়। এছাড়া আমরা অনেকেই আমাদের চাচাকে ছোট বাবা বা ছোট মা বলি, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে সম্বোধন করি এবং ফুফু চাচিকে ছোট মা বলি। এগুলা কি আমাদের ইসলামে জায়েজ আছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে সশব্দে পড়লেন, পরে উনি ভুলে সশব্দে পড়ছিলেন, লোকমা দেওয়ার পরে উনি আবার নীরবে পড়েন এবং সহজতা না করেন, এতে কি সালাত হবে? জি, সালাত হয়ে গিয়েছে। সেজদায়ে সাহু এখানে দিতে হবে না, এটাই বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হচ্ছে সেজদায়ে সাহু দিতে হবে না, কারণ ভুলে কেরাতটা তিনি লাউড করেছেন, আবার তিনি সংশোধন করে নিয়েছেন, সুতরাং এখানে সেজদায়ে সাহু দিতে হবে না। সহজতা করেননি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের এলাকায় যে বিয়ের সময় কনের পক্ষে কাউকে উকিল নিয়োগ করা হয়, এটা ঠিক আছে কিনা, এবং শ্বশুর শাশুড়িকে কেউ বাবা মা বলে, এগুলি ঠিক আছে কিনা? এখানে আপনি একগুচ্ছ কথা বলে দিয়েছেন যেগুলো অনেক লম্বা আলোচনার দাবি রাখে, কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমরা এত লম্বা কথা তো বলতে পারবো না। মোদ্দা কথা যেটি সেটা হচ্ছে, উকিল বাবা যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এটি প্রচলিত বিয়েতে এটা সুন্নাহসম্মত বিয়ে নয়, সুন্নাহসম্মত বিয়ে নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটি সেটা হলো, অবশ্যই অভিভাবক অথবা অভিভাবকের স্থলাভিষিক্ত যিনি হবেন তিনি ইজাব দিবেন, প্রস্তাব দিবেন এবং এর মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। উকিল তো প্রথমে তো বাবাই হবে, জি জি, বাবা না থাকলে তারপরে যারা মানে অভিভাবকের স্থলাভিষিক্ত হবে তারাই। সুতরাং এখানে আলাদা ব্যক্তিকে উকিল বাবা হিসেবে সামাজিকভাবে চিহ্নিত করা, মানে সামাজিকতার জন্য অথবা বিয়ের বিশেষত্বের জন্য বড় ব্যক্তিত্বকে এই কাজটি মোটেও সুন্নাহসম্মত কাজ নয়, এটি সঠিক নয়। এটি ইসলামের যে বিয়ে পদ্ধতি রয়েছে সেই বিয়ে পদ্ধতির সাথে সঠিক নয়, যেহেতু যখন অভিভাবক নিজেই উপস্থিত থাকবেন তখন অভিভাবকের উপর আরও অভিভাবক কেউ নেই, সুতরাং তাকে উকিল করার প্রয়োজন নেই। উকিল করার তো প্রয়োজন হবে ওই কারণে যদি অভিভাবক না থাকে, সুতরাং এই কথা শুদ্ধ নয়। এরপরে আপনি যুক্ত করে দিয়েছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা হয়ে থাকে, তারপরে এটাকে চাচা চাচিকে ছোট মা ছোট বাবা বলা হয়ে থাকে। এগুলো আমাদের দেশে একটা অর্ফে পরিণত হয়েছে, এগুলো ইসলামী শরীয়তে নিষিদ্ধ বা হারাম বিষয় নয়, প্রচলন হয়ে গেছে। আর নিষিদ্ধ বা হারাম বিষয় নয়, কারণ বয়স্ক ব্যক্তিকে আপনি বাবা হিসেবে আখ্যায়িত করতে পারবেন, আর বয়স্ক কোনো নারীকে আপনি মা হিসেবে আখ্যায়িত করতে পারবেন। সম্মানসূচক শব্দ, সম্মানসূচক শব্দ, এটা সম্মানের অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা এই অর্থে নয় যে তিনি আপনার বাবা, কারণ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তিনি কি আপনার বাবা কিনা,
আপনি বলবেন যে না আমার বাবা নয়, আমার চাচা, অথবা বলবেন যে আমার খালু অথবা আমার শ্বশুর, হ্যাঁ অথবা আমার শ্বশুর। কিন্তু এটা আমাদের এই অঞ্চলে প্রচলিত হয়ে গিয়েছে, ফলে এই জন্য ব্যবহার করা হচ্ছে। বাকি এর মধ্যে কোনো গর্হিত বিষয় নেই যে ইসলামী শরিয়া এটাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে, না, এর কোনো কিছুই নেই। কারণ যে কোনো একজন বয়স্ক ব্যক্তিকে আপনি বাবা ডাকতে পারবেন, বাবা ডাকাটা যায়, কিন্তু মানে তাকে বাবা হিসেবে, নিজের বাপকে অস্বীকার করে তাকে বাবা হিসেবে নির্ধারণ করে নেওয়া এবং বাবা হিসেবে তাকে চিহ্নিত করা বা বিভিন্ন কাগজপত্রে তাকে বাবা হিসেবে দেখানো, এটা হচ্ছে শুধুমাত্র হারাম নয়, কুফরি পর্যায়ের হারাম। শুধু হারাম না, মানে এই কাজটি হারাম এবং কুফরি পর্যায়ের হারাম। বাবার স্থান দেওয়া যাবে না, বাবার স্থান কাউকে দেওয়া যাবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ, জি বলুন। চট্টগ্রাম থেকে বলতেছি। আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, আরাফাতের ময়দানে হাজী সাহেবগণ কোন দোয়া বেশি বেশি পড়তে পারে? আর দ্বিতীয় প্রশ্ন, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? অর্থটা কি ভাঙি বলবেন? যে কিসের অর্থ? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমে জানতে চেয়েছেন আরাফাতের ময়দানে কোন দোয়া বেশি করা দরকার। আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে করতে বলেছেন সেটি হচ্ছে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আমি আমার এবং আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়াটি করেছি, যে দোয়াটি আরাফাতের ময়দানে বলেছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আরাফার ময়দানে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে করতে বলেছেন। অধিক পরিমাণে হাজী সাহেবগণ এই দোয়াটি করবেন। আর এই দোয়াটা হচ্ছে মূলত আত-তাওহীদুল কামিল অথবা আত-তাওহীদুল আকবার, সবচেয়ে বড় তাওহীদের ঘোষণা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মানে তাওহীদের যতগুলো দিক আছে সবগুলো দিককে এই দোয়ার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই জন্য জুমহুর আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ আল আকবার। আরেকটি প্রশ্ন করেছেন, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, আমি ঢাকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো, ইমাম সাহেব মসজিদে যে নামাজ পড়েন, নামাজ পড়ায়, উনি যখন নামাজ পড়ায় তখন যদি না পারলো কোনো বাচ্চা ওনার পাশে দাঁড়িয়ে সেও যদি ওনার সঙ্গে নামাজ পড়ে, তাহলে কি ওনার নামাজ হবে না মুসল্লিদেরও নামাজ হবে? কাদের নামাজ কি হবে কি হবে না? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। প্রশ্নের ধরনটা এমন যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেবের সাথে একজন বালক মানে শিশু অথবা প্রাপ্তবয়স্ক ছেলে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করতেছে। এতে ইমাম সাহেবের নামাজ হবে কিনা বা মুসল্লিদের নামাজ হবে কিনা, এই প্রশ্ন তো একটি মানে অদ্ভুত এক প্রশ্ন। ইমাম সাহেবের সালাত হয়ে যাবে, মুসল্লিদের সালাত হয়ে যাবে, কারণ শিশুর সাথে ইমাম সাহেবের সালাতের কোনো সম্পর্ক নেই, শরীয়তের কোনো মুসল্লিদের সালাতের কোনো সম্পর্ক নেই। আর শিশুর সালাত যদি আদায় করে থাকেন তো ভালো, আরও সর্বোত্তম কাজ। এই শিশুর উপরে সালাত ফরজ নয়, তারপরেও সালাত আদায় করতেছে, তাহলে তার সালাত যদি আদায় করে থাকে সে সওয়াব পাবে। শিশু তো সওয়াব নেই, তার অভিভাবক যা আছে মানে তার পিতা মাতা তার মানে সওয়াবটুকু পেয়ে যাবে, বরং একটা ভালো কাজ। এতে সালাত হবে কি না এই প্রশ্ন, মানে আপনি কি প্রশ্নের কোন মানে বুঝতে পেরেছেন? আমার কাছে মনে হচ্ছে এটা কি অদ্ভুত এক প্রশ্ন। প্রশ্নটা আবার খুব স্বাভাবিক মনে হয়নি। শিশু তো সৌন্দর্যের বিষয়। হ্যাঁ, শিশু সালাত আদায় করতেছে, সে মসজিদে আসবে, সে দৌড়ে করতে পারে, তাতে আমাদের সমস্যা কি? ইমাম সাহেবের সালাত হবে কিনা, তারপর মুক্তাদিদের সালাত হবে কিনা, অবশ্যই সালাত হয়ে যাবে। অনেকে মনে করে যে শিশুরা যদি সামনে কাতারে দাঁড়ায় নামাজ হবে না, এটা বোধহয় ভুল ধারণা। না, এই ধারণার কোনো ভিত্তি নেই, এই ধারণার কোনো ভিত্তি নেই।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, একজন কথা বলুন, অনেকের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, একজন কথা বলুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মহিউদ্দিন বলছি। জি বলুন। আমি আল্লাহর রহমতে হাফেজ হয়েছি। এখন কোন লাইনে চললে আমার সঠিক পথ হবে? এখন আলেম হইতে পারবো, সঠিক কোন পথে চলবে? আপনি হাফেজ হয়েছেন তাই না? জি। আপনার বয়স কত? 10 বছর। 10 বছর, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি, আপনার প্রশ্ন কি? এটা এখন বললাম। কি আবার বলুন তো। এখন আমি কোন পথে চললে ভালো আলেম হতে পারবো? ভালো আলেম কিভাবে হবেন, না কোথায় ভর্তি হবেন, এই তো? জি। ধন্যবাদ আপনাকে। আমাদের এই ছোট্ট, একটু আগে আমার নাবালক সম্পর্কে কথা বলছিলাম, এখন এক ছোট্ট শিশু 10 বছর বয়স, আমাদের এই ছোট্ট শিশু হাফেজ হয়েছেন। এখন ভালো আলেম হতে হলে উনি কোথায় পড়বেন, কিভাবে পড়বেন? আপনি কোরআনে কারিম হেফজ করেছেন, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। এবং আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন তারা হচ্ছেন আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা, নিজেদের মধ্যে কোরআনকে ধারণ করেছে, বক্ষে কোরআন ধারণ করেছে। বক্ষে কোরআন ধারণ করেছে যারা, তারাই। এটা সম্মানের বিষয়। এই সম্মানটাকে রক্ষা করতে হলে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আপনি কোনোভাবেই কোরআন থেকে বিচ্ছিন্ন হবেন না, মানে সবসময় কোরআনের সাথে লেগেই থাকবেন। 2 নম্বর হচ্ছে আপনি এমন একটি দ্বীনি প্রতিষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করুন যেখান থেকে আপনি সহিহ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন। আপনি একটু আশেপাশে খোঁজ নেবেন যেখানে সহিহ দ্বীনের তালিম হয়ে থাকে, শিক্ষা হয়ে থাকে, পাশাপাশি ভালো মানের একাডেমিক কোয়ালিটি সম্পন্ন টিচার আছে এমন প্রতিষ্ঠান, এবং এটা আপনি পেয়ে যাবেন। একটু খোঁজ খবর নিতে হবে। যদি আপনি সেইভাবে চেষ্টা করেন তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা ভালো মানের একজন আলেমও হতে পারবেন। যেহেতু আপনার আকাঙ্ক্ষা আছে, ইন্টেনশন আছে, তাহলে আপনি অবশ্যই গন্তব্যে পৌঁছতে পারবেন। তবে ইন্টেনশনটাকে মানে অব্যাহত রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। ছোট্ট বন্ধু, আপনার যারা উস্তাদ আছেন তাদেরও পরামর্শ নিতে পারেন, তারাও জানতে পারেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে মিজানুর রহমান একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, কোরবানি যে দেয়া হয়, কোরবানির মাংস বিতরণের ক্ষেত্রে যে 3 ভাগের একটা প্রচলিত নিয়ম আছে, আত্মীয় স্বজনের 1 ভাগ, গরিবের 1 ভাগ, এরকম, এটা যদি ব্যত্যয় করা হয় তাতে কোরবানি আদায়ের কোনো সমস্যা হবে কিনা, এই একটা প্রশ্ন। জি জি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই আছি যারা আরবি ভাষা পড়তে পারি না, তারা কোরআনের যে বাংলা অনুবাদ আছে এটা যদি পড়ি তাতে সওয়াব হবে কিনা, বা কোরআন তেলাওয়াতের যে সওয়াব সেটা আমরা পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরবানির যে একটি মুস্তাহাব পদ্ধতি আছে 3 ভাগ করা, এর ব্যত্যয় করলে কোরবানির কোনো ক্ষতি হবে না? ব্যত্যয় করলে কোরবানির কোনো ক্ষতি হবে না, কোরবানির হুকুম আদায় হয়ে যাবে। কিন্তু ব্যত্যয় করবেন কেন? কোরবানি মানে মূল যে জবাই করলে তো কোরবানি হয়ে গেল, হ্যাঁ কোরবানি শেষ, কিন্তু কোরবানি যে লক্ষ্য, কোরবানির যে উদ্দেশ্য ত্যাগ, হ্যাঁ সেটার সাথে কি এটা কি মোটেও কোনোভাবে আসে কিনা, যায় কিনা? সেটা হলো কোরবানির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন, স্যাক্রিফাইস, সুতরাং আল্লাহর জন্য দিয়ে দিবেন। এখন আপনি কি কারণে এটাকে ব্যত্যয় করতেছেন? এই তাকসিমটা, এই যে বন্টন পদ্ধতি, এটা মানে কোরআনে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, ওয়াত'আমুল বাঈসাল ফাকির ওয়াত'আমুল কানি ওয়াল মু'তার, কোরআনে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। সুতরাং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইঙ্গিত দিয়েছেন
আল্লাহর হকটাকে আল্লাহ তাআলা মানে কোরআনে কারীমে কাদেরকে দেবেন সেটাও বলে দিয়েছেন। আপনাকেও অনুমতি দিয়েছেন খাওয়ার জন্য, ফাকুলু মিনহা, এখান থেকে তুমি নিজে খাও। এবং আমাদের সমাজে একটা প্রচলনও হয়ে গেছে। হ্যাঁ, তুমি নিজে খাও, তারপরে আচ্ছা তারপরে খাওয়াও। সুতরাং এটা ব্যত্যয় না করাটাই হচ্ছে মূলত কোরবানির চেতনা। তাহলে কোরবানির এই চেতনা যিনি বুঝেন নাই, তিনি পশু জবে করে যদি 20টাও খান খেতে পারেন, কোনো অসুবিধা নেই, দুইটা এর মধ্যে কোনো পার্থক্য নেই। কি কারণ আপনার খাওয়া শেষ হবে না। যিনি কোরবানি করেন, খুব ভালো করে একটা বিষয়, যিনি কোরবানি করেন তো নিয়মিত গোশত খাচ্ছেন, আসলে তিনি তো সবসময় বাজার থেকে গোশত নিয়ে আসে খান, সারা বছর পাওয়া যায়। কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে, কিছু এমন অভাবী মানুষ আছে যারা হয়তো পুরো বছরে 2 দিন 3 দিনও মানে মার্কেট থেকে গোশত কিনে খেতে পারে না। তো তাদের বিষয়টা মানে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার কাছে খুব কম গুরুত্বপূর্ণ হলেও। এজন্য আল্লাহ তাআলা মানে এই দিনটাকে তাদের যাতে আনন্দের জন্য হয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা পশু জবাই করতে বলেছেন। ওই চেতনাটুকু আপনার মধ্যে থাকলে তাহলে আপনি এখানে ব্যত্যয় ঘটাবার কোনো কারণ আমি দেখি না। এবং কোরআনের চেতনা সম্যকভাবে উপলব্ধি করলে তো দান বেশি করবেন, স্যাক্রিফাইস করবেন, স্যাক্রিফাইসটা বেশি হবে। জি, কোরবানির তো শুধু গোশত না, এখানে একটি চেতনা আছে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আরবি জানেন না, এখন বাংলায় আপনি কোরআনের অনুবাদ পড়ছেন, এতে সওয়াব হবে কিনা, আর কোরআন তেলাওয়াতে সওয়াব হবে কিনা? না, এতে কোনো ধরনের সওয়াব হবে না, কোরআন তেলাওয়াতের সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। আপনি কোরআনের বঙ্গানুবাদ পড়লে কোরআন জানলেন, অর্জন কিছু যে বিষয়ে জ্ঞান হলো, জ্ঞান হওয়াটা এটা ভিন্ন একটা বিষয়, সওয়াবের বিষয় না। এটা হচ্ছে আপনার জ্ঞান অর্জন করে যদি জ্ঞানে আমল করেন তাহলে আপনি সওয়াব লাভ করবেন। জ্ঞান হওয়াটা হচ্ছে ওসিলা, জ্ঞান সওয়াবের বিষয় নয়। তো জ্ঞান অর্জন করাটা এটা করতে পারবেন, আপনি জানতে পারবেন, জানাটা আপনার জন্য বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন তিলাওয়াতের যে সওয়াব রয়েছে সেই সওয়াবটুকু আপনি পাবেন না, যেহেতু কোরআন তিলাওয়াত করাটা এটা ভিন্ন একটি বিষয়। আর আল্লাহর কালাম, ওই কোরআনের ওই তিলাওয়াতটা হচ্ছে আল্লাহর কালাম তিলাওয়াত করা, আর অনুবাদ তেলাওয়াত করা এটা আল্লাহর কালামও নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বরিশাল থেকে বলছি, অ্যাডভোকেট আমিন। জি, বলুন। আচ্ছা, এই যে আমাদের ইসলামী ব্যাংক যে শরিয়া ভিত্তিক যে কিছু ব্যাংকের কথা বলে, ওরা ওই মুদারাবা, কিছু ডিপোজিট বা একটা মুনাফার কথা বলে, এটা ইসলামে কতটুকু জায়েজ আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, এটা জায়েজ কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? না, এইটা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। প্রথমে আপনি যেটা বলেছেন যে ইসলামী ব্যাংক এবং যে শরিয়া ভিত্তিক কিছু ব্যাংক আছে, তারা মুদারাবা পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে লেনদেন করছেন, এগুলো কি জায়েজ আছে? ইসলামী ব্যাংকিং সিস্টেম তো ইসলামে আছে। যদি আমরা বলি যে ইসলামী ব্যাংকিং সিস্টেম নেই, তাহলে মানে ইসলামকে অপরিপূর্ণ মনে করতে হবে। তাহলে মনে করতে হবে যে ইসলামে অপরিপূর্ণতা আছে। এখন ব্যাংকিং সিস্টেমটা ইসলামী ব্যাংকিং যথাযথভাবে প্র্যাকটিস করছে কিনা সেটা আপনি ব্যাংকের মাধ্যমে, মানে ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে আপনি নিশ্চিত হতে হবে। আপনি কথা বলুন, কথা বলুন যে কিসের সিস্টেমে তারা করছেন। বাকি ইসলামী ব্যাংকিং একটা সিস্টেম আছে যেটা বৈধ সিস্টেম, যার মাধ্যমে আপনি অবশ্যই সুদমুক্ত লেনদেন করতে পারবেন। যদি আপনি সুদমুক্ত লেনদেন করতে না পারেন তাহলে তো ইসলাম অপরিপূর্ণ হয়ে যাবে। এখন শুধুমাত্র সুদের ভিত্তিতেই আমরা জীবনযাপন করতে হবে না, সেখানে সুদমুক্ত হওয়ার জন্য একটা পদ্ধতি অবশ্যই আছে, থাকতে হবে ইসলামে। সেই ব্যাংকিং সিস্টেম কি তারা ফলো করছেন কিনা সেটা আপনি ব্যাংকে গিয়ে ব্যাংকের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে প্রশ্ন করলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন ব্যাংকিং সিস্টেমটা তারা আসলে ঠিকমতো ব্যাংকিং পদ্ধতিতে, ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে তারা অনুসরণ করছে কিনা। যদি ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে হয়ে থাকে, আর যদি সেটা সুদের ভিত্তিতে না হয়, লাভ এর ভিত্তিতে হয়ে থাকে, মুনাফার ভিত্তিতে হয়ে থাকে, তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। হারাম হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসলামের বৈধ ব্যাংকিং পদ্ধতি আছে। হ্যাঁ, কারণ আপনার কাছ থেকে যে কোনো একজন ব্যক্তি টাকা নিয়ে তিনি চুক্তি করে, ব্যবসা করে আপনাকে লভ্যাংশ দিতে পারেন।
আর সেই লভ্যাংশ নিয়ে আপনার জন্য হালাল। সেক্ষেত্রে ব্যাংকও আপনার কাছ থেকে টাকা যদি নিয়ে মুদারাবা পদ্ধতিতে ব্যাংক যদি মানে ব্যবসা করে যদি আপনাকে কিছু অংশ দেয়, তাহলে সেটাও ব্যাংকের জন্য হালাল। কিন্তু ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা আসলে যারা অনুসরণ করছেন তারা কি সেটা করছেন কি না, এটা আপনাকে নিশ্চিত হতে হবে তাদের কাছ থেকে। যারা মানে ব্যাংকের এই অপারেটিং সিস্টেমে যারা আছেন তাদের কাছ থেকে জানতে হবে যে তারা সঠিকভাবে এই কাজগুলো মানে দায়িত্ব পালন করছেন কিনা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ঢাকা থেকে সিদ্দিকুর রহমান বলছিলাম। জি বলুন। আচ্ছা, কুরবানিতে তো 7 নাম দেওয়া যায়, গরুতে 7 নাম দেওয়া যায়। এখন আমি যদি মৃত ব্যক্তির নামে কুরবানি দিই, সেটা কি জায়েজ কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, নাই। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি কি, কোনো ব্যক্তির নামে কোরবানি জায়েজ নেই। মৃত ব্যক্তির নামে অথবা কোনো ব্যক্তির নামে, জীবিত হোক মৃত হোক, কারো ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ নেই, হারাম, এবং এটা শিরক হবে। একমাত্র আল্লাহর নামে জবে করতে হয়, এটা জানতে হবে আমাদেরকে। আমরা এতদিন পর্যন্ত যদি দিনই জানলাম না, দিনের মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন করলাম না, তাহলে আমরা কোথায় আছি, এটা তো আমাদের খেয়াল করতে হবে। যেটা জবে করা হয় তাকে সেটা হচ্ছে কোনো ব্যক্তির পক্ষ থেকে জবে করা হয়, কারো নামে নয়, কারো পক্ষ থেকে। জি, তাহলে মৃত ব্যক্তির পক্ষে, হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, এটাই বিশুদ্ধ মত, যদিও আলেমদের দ্বিমত আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসসালাম। মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা কোন কোন ক্ষেত্রে সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করতে পারবো, এই একটা। আর আরেকটা হলো যে আমরা গোসলের পূর্বে যদি শুধু 2 পায়ের টাকনু ছাড়া অন্যান্য ওযুর অঙ্গগুলো সুন্নাহ অনুযায়ী মানে আদায় করি, তাহলে কি গোসল করে আবার হবে কিনা? আর তার সঙ্গে সঙ্গে আমরা কালেমা শাহাদাত কি মাথা উঁচু করে পড়তে হবে না এমনি পড়লেই হবে? কালেমা জি, পড়ার ব্যাপারে আর কি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে সম্মিলিত দোয়া করা যাবে? সম্মিলিত দোয়া আসলে দোয়ার কোনো পদ্ধতি নয়। দোয়ার পদ্ধতি হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদত, এবং দোয়া হচ্ছে প্রত্যেকটি মানুষ ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। দোয়াটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত, এবং এই ব্যক্তিগত ইবাদতের মধ্যে ইসলামে সম্মিলিত কোনো পদ্ধতির অনুমোদন দেয়নি। তারপরেও কিছু কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামিন করেছেন, আমিন এ অংশগ্রহণ করেছেন, দোয়ায় অংশগ্রহণ করেছেন। এটাকে কেউ কেউ বলেছেন হয়তো সম্মিলিত দোয়া, কিন্তু এটা আসলে সম্মিলিত দোয়া নয়। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা দোয়ায় অংশগ্রহণ করেছেন। সেটা যেখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেখানে সেখানে যদি কেউ করেন করতে পারেন। ইস্তিসকায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কুনুতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়াতে অংশগ্রহণ করেছেন, সেগুলোতে আপনি সেভাবে দোয়া করতে পারেন। আর দোয়ার আসল হচ্ছে মূলত দোয়া ব্যক্তিগত ইবাদত, এবং এর মধ্যে কোনো সম্মিলিত রূপ নেই। এটা সালাতের মতো কোনো জামাতে সালাতের মতো এর কোনো পদ্ধতি নেই। তাই আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে দোয়াও নয়, মূলত এটা হচ্ছে একজন ব্যক্তি গিয়ে তিনি দোয়া করেন, আর বাকিরা মানে কিছুই দোয়া করেন না, বাকিরা তার সাথে মানে অংশগ্রহণ করেন, এবং এটাকে মনে করে তাকে যে দোয়া করছেন। না, প্রত্যেক ব্যক্তিই দোয়া করবে, প্রত্যেক ব্যক্তিই দোয়া করবে, এবং প্রত্যেকের জন্যই দোয়া করা হচ্ছে সুন্নাহ। যেখানে দোয়ার কথা এসেছে সেখানে প্রত্যেকের জন্য দোয়া করা হচ্ছে সুন্নাহ। তাই এই দোয়াটুকু যেটাকে সম্মিলিত দোয়া হিসেবে আপনি বলেছেন, এটা কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পাওয়া যায়নি, মামুল বিহি বা আমল সাব্যস্ত হয়নি। কিন্তু কোনো ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে কোনো একজন সম্মানিত ব্যক্তি, কোনো একজন
আল্লাহ বলা ব্যক্তি অথবা কোনো একজন বড় যাকে মনে করা হয় থাকে যে হয়তো আল্লাহ তাআলার নেক বান্দা, ঠিক না, এই ধরনের থাকতে পারে যে তিনি যদি আসেন অথবা তিনি যদি সবাই বলেন যে আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আর তিনি যদি দোয়া করেন আর সেক্ষেত্রে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে এটা জায়েজ, না জায়েজ নেই। কিন্তু এটাকে বিধান বেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এটাকে একটা বিধান যে এটা হ্যাঁ নিয়মিত যখনই একত্রিত হবে তখনই সম্মিলিত দোয়া করতে হবে, না, তাহলে এটা জায়েজ নেই। এই ধরনের বিধান মেনে করা জায়েজ নেই। তো মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে দোয়া এর ক্ষেত্রে বিধান হচ্ছে প্রত্যেক ব্যক্তি দোয়া করবে, প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে দোয়া করবে, ব্যক্তিগতভাবে দোয়া করা এটা হচ্ছে সুন্নাহ এবং এটাই হচ্ছে ইবাদতের মূল। দোয়া ইবাদত, ব্যক্তিগতভাবে আমরা ইবাদত করবো। অনেক সময় দেখা যায় একসাথে খাওয়া দাওয়া করার পরে দোয়া করে, এটা না, এগুলো সব আমাদের আনুষ্ঠানিকতা পরিণত হয়েছে। এগুলো হচ্ছে নিছক আনুষ্ঠানিকতা, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু যদি কোনো কারণে মনে করা হয়তো এমন একজন ব্যক্তি যিনি হয়তো মনে করা হচ্ছে যে আল্লাহর নেক বান্দা, আমাদের ধারণা অনুযায়ী আমরা তো জানি না আসলে নেক বান্দা কে, কারণ এটা তো ইসলামের বিষয়, আল্লাহ ভালো জানেন। আমাদের শেষ করতে হবে, ওনার তো আরও প্রশ্ন রয়ে গেছে। উনি আরও প্রশ্ন করেছেন, গোসলের পূর্বে কেউ যদি সুন্নাহসম্মত ওযু করে তো গোসল শেষে কি আবার ওযু করতে হবে? না, আর ওযু করতে হবে না, গোসল শেষে আর ওযু করতে হবে না। গোসল ইবাদত তাহারাত কুবরা, বড় তাহারাতের পরে ছোট তাহারাত করার আর কোনো সুযোগ নেই, আর দরকার নেই। সুতরাং এর মধ্যে অন্তর্ভুক্ত, মানে উযু এর মধ্যেই চলে গিয়েছে, আর আলাদা উযু করতে হবে না। জি হ্যাঁ, ওযুর পরে যে শাহাদাত পড়া, এটাকে মাথা উঁচু করে না, মাথা উঁচু করার ব্যাপারে যে বরাবরটি রয়েছে সহি নয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার যে অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে রাখা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকে আমরা 2টি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাবো। প্রথমে সংক্ষিপ্ত সহি হজ ও উমরা গাইড বুক, এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। এই গ্রন্থটি প্রকাশ করেছে ওয়াহাদিয়া ইসলামিয়া লাইব্রেরি। গ্রন্থটির মূল্য 50 টাকা, দীর্ঘ সূচি রয়েছে। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01708524525। আবারও বলছি 01708524525। আরেকটি গ্রন্থ জিলহজ মাসের ফজিলত ও কোরবানির সঠিক মাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতেন যেভাবে, লিখেছেন নূরজাহান বিনতে আব্দুল মাজিদ রুকু। এই গ্রন্থটি প্রকাশ করেছে পিস পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে। গ্রন্থের মূল্য 120 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। রাসূল ইসলাম কোরবানি দিতেন যেভাবে। যদি সংক্ষেপে এই বৈদ্যুতিক সম্পর্কে কিছু বলেন। সংক্ষেপে হয়তো আমরা গাইডলাইন, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি দিতেন, দুটি বইয়ের আমাদের সামনে দেখানো হয়েছে এবং বলা হয়েছে। প্রথম হচ্ছে হজ এবং উমরা পালন করার জন্য আমাদের অবশ্যই হজ এবং উমরা সম্পর্কে জানতে হবে। যদি আমরা হজ এবং উমরা সম্পর্কে জ্ঞান না রাখি তাহলে হজের মাসালাগুলো আমরা ভুল করব। আর ভুল করলে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনি অনেক টাকা খরচ করে যাচ্ছেন, আপনার একটা বড় অঙ্কের ক্ষতি হয়ে যাবে, অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে।
অন্য ক্ষতি তো আছেই, ইবাদতের ক্ষতি তো আছেই, ইবাদতের ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিটুকু আপনার হয়ে যাবে। এই জন্য ইবাদতের ক্ষতির আগে মানুষ তো অর্থনৈতিক ক্ষতিটাও চিন্তা করবে। তাই এক্ষেত্রে আপনাকে অবশ্যই জানার জন্য চেষ্টা করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে আসলে অনেকেই হয় যেমন আমরা যাই, বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে মাসলা মাসাইলগুলো সম্পর্কে আমরা ধারণা রাখি না, জানারও চেষ্টা করি না। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় প্রচুর বই লেখা হয়েছে, শুধু এটা নয়, অসংখ্য বই লেখা হয়েছে এবং খুব বিস্তারিত এবং সংক্ষিপ্ত অনেকগুলো গাইডলাইন হজের লেখা হয়েছে। আপনারা অবশ্যই হজের বই কালেক্ট করবেন এবং আপনাদের সাথে রাখবেন। দ্বিতীয় নম্বর যে বইটি সেটা হচ্ছে কোরবানির ব্যাপারে। কোরবানিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানে বছরে একবার ইবাদত হিসেবে কোরবানিকে আমরা সবসময় আমাদের কাছে পাই। আর এই ইবাদত একটা শুধু ইবাদত নয়, ইবাদতের সাথে একটা আনন্দ এবং ঈদ জড়িত আছে, ইবাদতের সাথে আনন্দও জড়িত আছে। কিন্তু অনেকে মনে করেছে যে কোরবানি হচ্ছে শুধুমাত্র পশু জবাই করা, মানে চেতনাগত দিক থেকে কোরবানি কিন্তু শুধু পশু জবাই করা নয়। এই বিষয়গুলো জানা অবশ্যই আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন সেই হুকুমটাও আমাদের জানা দরকার। কারণ প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে সুন্নাহ যদি আমরা না জানি তাহলে ইবাদত পালন করব সুন্নাবিহীন। সুন্নাবিহীন যে ইবাদত আমরা পালন করে থাকি সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। সেই ইবাদতটা পালন হবে, ইবাদত আপনি মানে পালন করে গেলেন, কিন্তু ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়েছেন সেটাই হচ্ছে পদ্ধতি। এই জন্য ইবাদত করতে হয় সুন্নাহ তরিকা অনুযায়ী। তাই আমাদেরকে অবশ্যই কোরবানি করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরবানি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন পদ্ধতি কোরবানি করতে বলেছেন এবং কোরবানির সংশ্লিষ্ট যে সমস্ত মাসলা মাসাইলগুলো আছে সেগুলো যেন আমরা জেনে বুঝে করতে পারি, আমাদেরকে এই ধরনের বই আমাদের কালেকশনে রাখা দরকার। তাহলে আমরা বেশি উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। জি, তো আসলে আজকে আমাদের অনুষ্ঠানে দুটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থের সাথে আমরা পরিচিত হলাম। আপনি ঠিকই বলেছেন, ইসলামের যে ইবাদত, ইসলামের যে হাজ, এগুলো জানার বিষয় আছে। আমরা দেখে দেখে বা ধারণা ভিত্তিতে যদি ইবাদত করতে যে ভুল হবে তখন আমাদের যে সওয়াব থেকে বঞ্চিত হবে, শুধু তাই না অর্থনৈতিক ক্ষতি আছে, ইত্যাদি ক্ষতি আছে। তো সেক্ষেত্রে আজকে দুইটি যে বই আমরা উপস্থাপন করলাম, মনে হয় আমাদের দর্শকরা সেই বইগুলো নিয়ে সাহায্য নিতে পারেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ প্রশ্ন চাই। আর যে দুইটি গ্রন্থের সাথে আজকে আমরা আপনাদের পরিচয় করলাম, ঠিক গ্রন্থ কি পুস্তিকাও বলতে পারি, ছোট্ট। আসলে জানার তো শেষ নেই, যত জানবো তত সমৃদ্ধ হব। আমাদের ইবাদত সমৃদ্ধ হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখাবো ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।